हाई फ्रेंड्स, आशा करी सबाई भालो आछो। आमिओ भालो आछि। एखन घड़ीते बाजे 11टा और एखन थेके आजकेर भिडियोटा शुरू करलाम। आजके दुपुरे की रान्ना करछि प्रथमेई बोली। मुसुरिर डाल होबे और होबे ढेঁড়স आलुर एकटा तरकारी और होबे पाट शाकेर भाजा। तो देखो प्रथमे आमी डालटा सेদ্ধ करे निয়েছিলাম, किन्तु डालटा एखन फोड़ने दिए दिচ্ছি। और आमी गत दुदिन तोमादेर संगे कोनो भिडियो शेयर करते पारिनी, तार कारण होच्छे ईदेर छुटिर जन्य आमी नंदीग्राम चले गेছিলাম। और जेखाने आमार बाबा मा थाके माने आमार बाबार बाड़ी, सेखाने किन्तु प्रचुर नेटेर समस्या है। माने कि जानी एत समस्या केन, ताई कोनो आमी भिडियो तोमादेर संगे शेयर करते पारिनी। और आमार तो जिओ सिम, आरो बेशी समस्या। तो যাই হোক ডালটা ফোড়ন দেওয়া হয়ে গেছে, ডালটা নামিয়ে নিলাম। কড়াই পরিষ্কার করে আবার বসিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে আর আলু আর ঢেঁড়সটা হালকা করে ভেজে নেব। তোমরা দেখতেই পাচ্ছ আমি ঢেঁড়সটা কীভাবে কেটেছি, মাঝখানে একটা ফালি দিয়ে। আর এই রকম রান্নাটা আমার মেয়ে খেতে খুব ভালোবাসে। এর মধ্যে চিংড়ি মাছ দিলে আরও ভালো হতো। আর যেহেতু আজকেই সকালে এসেছি নন্দীগ্রাম থেকে, এসে স্কুল করেছি, তাই আর মানে বাজারে গিয়ে মাছ কিনে নিয়ে আসার মতো কোনো টাইমও ছিল না। তো যাই হোক ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সরষের তেল। তেলটা গরম হলে দিয়ে দেবো পেঁয়াজ বাটা আর একটা বাটির মধ্যে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো মিশিয়ে রেখেছিলাম, সেই পেস্টটা পেঁয়াজের ওপর দিয়ে দেবো। দিয়ে মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নেবো। হ্যাঁ, যেটা বলতে ভুলে গেছি, তেলের মধ্যে কিন্তু আমি আগে লবণ দিয়ে দিয়েছিলাম। তো ফাইনালি মশলা কষানো হয়ে গেছে। ভেজে রাখা ঢেঁড়স আলুটা দিয়ে ভালো করে কিছুটা সময় কষিয়ে নিয়ে জল দিয়ে ঢাকনা দিয়ে দেবো। হ্যাঁ, ভালোভাবে আলুটা সেদ্ধ হয়ে গেলে একটু নেড়ে চেড়ে কিন্তু নামিয়ে নেবো। ফাইনালি তরকারি হয়ে গেছে, ঢেঁড়স আলুর তরকারি নামিয়ে নিলাম। আবার কড়াই পরিষ্কার করে বসিয়ে আমি পাট শাকের ভাজা করব, যেটা আমি আজকেই নন্দীগ্রাম থেকে বাজার করে নিয়ে এসেছিলাম কিছু। পাট শাকটা কাটা হয়ে গেছে, ধোয়া হয়ে গেছে। হ্যাঁ, এবার আমি কি করব না, কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সরষের তেল, কালো জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা আর রসুন কুচি দেবো। দিয়ে তারপরে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নিয়ে শাকটা দিয়ে দেবো। শাকটা দিয়ে একটু নেড়ে চেড়ে হলুদ লবণ দিয়ে দেবো। জল দেবো না, গ্যাসটা কমিয়ে দেবো। দিলেই কিছুটা সময় পরে শাক ভাজা হয়ে যাবে। তো যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো। প্লিজ আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে